ভিউয়ার্স, যে বাচ্চা নিয়ে এখন ভিডিও শুরু করতেছি এটা হলো বরিশাল সাহেবেরহাট বোলারহাট। দেখি আমরা শুনবো ওর কাছে কীভাবে ধরছে, কীভাবে আসছে। ও চরমনা এই রাস্তাটাই ওই তো বোলারহাট যায়। ভোলা আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, কেমন আছেন? সালাম তো নেন না। হ্যালো, আপনি কি মুসলমান? কই সালাম। এই যে ভাইয়া, হ্যালো, সালাম দিলাম তো আপনারে। ভালো আছেন? বলেন কই থেকে আসছেন, কেমনে কি বলেন। হ্যাঁ, কথা বলেন। চোখ খোলেন, এই চোখ খোলেন, চোখ খোলেন। আসসালামু আলাইকুম। চোখ খোলেন, এই যে চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খোলেন। আসসালামু আলাইকুম। মুট করেন। আপনার নাম? হ্যাঁ, নাম নাই। জোরে বলে আমার দিকে তাকান। এই যে কেন ধরছেন ওরে? হ্যাঁ, ওরে ভালো লাগে? আপনি পুরুষ না মহিলা? পুরুষ। আমার পুরুষের ভালো লাগছে। আপনার বয়স কত? হ্যাঁ, কত? 10 না 15 না 20? 16 বছর। জোরে বলে আমার দিকে তাকান। এটা কেন? এই যে এটা কেন রুগী? হ্যাঁ, কালু ওই যে ওটা মা। হ্যাঁ, আপনার কষ্ট হয়? ও, ওর আপনি এর ধরছেন, এর কষ্ট দেন কেন? কি কি কষ্ট দেন বলেন। এখানে বসেন, আসেন, এখানে আসেন, বসেন। আপনার কথা কথা বলবো। ওর হাতে ব্যথা বানাইতে ফেলায় ওটা হাতে এখানে বসেন। ওর হাতে ব্যথা মনে করেন হাত কামড়ায় কিছু ধরতে পারে না, পাগল করে ফেলে, ওয়ালের লাগে মাথা টাকায় যে এমন করে। আবার পেটে ব্যথা, এমন পেটে ব্যথা ঔষধে কোনো কিছুতে কাজ হয় না। তাই পানি ভরে দেবে সব হয়ে যায়। এক একটা উসিলে দিয়ে এইভাবে করে আসে। ও শরীরে ভারে বসতে বলে যে তুমি ভারে বসো, তবজি নাও। পরে বইসে মনে করেন 2-3 ঘন্টায় যাইবে না। হ্যাঁ, এমন করে। পরশুদিনও শপথ করে গেছে, আমি খৈর দেখাইছি হুজুর, হ্যারে দেখাইছি পর শপথ করে গেছে হ্যাঁ আসন পর শুয়ে যে ওর শরীরে আর আসবে না। কিন্তু ওই একটা সুতা দিয়েছে ওর হাতের তাও তো ইডা কৈতমটা নাকি পরানো। এই হাতে কোনো খুলছে আর এমন শুরু করছে পোলায় চিৎকার ঘরের ভিতরে। হ্যাঁ বলতে আসুন না, চো বসো বসো আসুনে। শুনছেন? এটা কি সঠিক? এখন কি করুন বলেন। হ্যাঁ, হ্যাঁ, চোখ খোলেন, কথা বলেন। এত ভদ্র হয়েছিলেন, কথা বলেন। আমার অবস্থা তো বোঝেন নাকি বোঝেন না? হ্যাঁ, যে আমার তাকান। হ্যাঁ, আমার চিনেন? আমি ঠান্ডা আবার গরম, এটা জানেন তো? জানেন না? এখন কি করুন কোন? এই যে মহিলার এই রোগীর মা বলল আপনি শরীরে ব্যথা দেন, এরপরে আইসে সমস্যা করেন। অনেকে এটা করবেন না, ছেড়ে দিবেন। আবার কি এর আসন দেন, রুগী দেখেন। এটা কেনা? হ্যাঁ, হ্যাঁ, পরে আবার ভয় দেখায় এমন করে যে ও আর ও হ্যাঁ যদি শরীরে যায় ওর ক্ষতি হইবে। কি কয়? যেগুলি দিয়েছে ওগুলি ব্যবহার করা লাগবে, নাইলে ওর সমস্যা হয়ে যাইবে। হ্যাঁ। আবার মনে করেন আমরা ঢাকায় আসছি, বাড়িতে তো আমি থাকতেই পারতেছি না, ও আর আমি থাকি এক বাসায়, কিন্তু অবস্থা পুরো খারাপ। ঘরে আসন টাসন বানাইটা নিয়ে থাকতে পারি না। আমি এই ঢাকা আসছি, আমার মা বাবা থাকে এই জন্য। কিন্তু এখানে ওগুলি এই জায়গায় ওই অবস্থা। এখন কি করবো বলেন, জোরে বলেন। এবার আমার ভাইয়ের পোলা দুষ্টামি ছোট ছোট ওগো মারে, ইচ্ছে মতো মারে। এমন তো আগে কখনো এরকম করেনি। হ্যাঁ, যে কথা জোরে বলবেন। অনেকে থাকবেন না যাইবেন? কে ডাকছে?
হ্যাঁ, আমি তো ডাকছি এখন আপনার সাথে কথা বলতে, তাহলে চলে যাওয়ার পরে আবার ক্ষতি করছে কে? হ্যাঁ, কালকে যে হাত কামড়াইছে, হাতে ব্যথা দিছে। কালকে হাতে ব্যথা দিয়েছে কে? হ্যাঁ, ওর কোনো সময় হাতে হ্যাঁ? কামড়ানি ছিল না, ওর কামড়ানি ছিল এই যে হাঁটুতে, এই যে ঠ্যাঙ্গে। কিন্তু হ্যাঁ যেদিন আসছে সেদিন থেকে এই হাতে ব্যথা, কোনটা দেখেন? এই ডাইন হাত। কই? এখন তো নাই, এখন তো এই যে তাবিজ খোলার পর এখন তো নাই, এখন তো নাই। উনি যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণ কোনো ব্যথা ট্যাথা কিছু নেই। উনি যাওয়ার পর মনে করেন এক একটা সুতো দিয়ে আইবে যে এটা ব্যথা, আমারে বসাও, আমারে বসাও, পেটে ব্যথা আমারে বসাও, মাথা ব্যথা আমারে বসাও, হাতে ব্যথা আমারে বসাও। কি এগুলো আর হবে? তো এই যে যেগুলো কি বলছে যে কান ব্যথা, মাথা ব্যথা, হাত ব্যথা, এগুলো করে কে? হ্যাঁ, খারাপ জিন। হে কই? আমরা। আচ্ছা, এখানে তো আমি বাদ, আমার এই লোক বাদ, তিনজন আছে, সমস্যা নেই। আপনার কষ্ট হইলে এখন আপনি কি আসলে আর আসবেন নি? হ্যাঁ, হ্যাঁ, বড় হুজুর। না হ্যারও মানে নাই, হ্যাঁ কি শপথ করে আইছে। হ্যাঁ গাজীপুর, আমি কালকে আমি গেছি বাসা থেকে, কালকে যাই 3টে বাজে বাসায় পড়ছি, পরশুদিন 2টে বাজে রওনা দিয়ে আসছি, 9টা বাজে বাসায় পড়ছি। এই যে কথা বলতে আছে, হ্যাঁ থেকে আমি রাত্র রয়েছি, সকাল উঠে আমি কালকে বাসায় গেছি, মাগরিবের টাইমে আবার হাজির। কিও কি কইছে? মিথ্যা কথা কয়। অনেক মিথ্যা কথা বলবেন, সত্য কথা বলবেন। শপথ করছে যে ও শরীরে আসবে না। আপনি শপথ করছেন না, তা আসছেন কেন? মুসলিম হয়ে এই যে কথা এই কথা বলেন না। হ্যাঁ, এই যাও, আবু যাও, করতে বসে যাও, যাও, সব করো। তুমি কি করো? হ্যাঁ বলুন, গেছেন, জলদি করেন। এখন আর কোনো সমস্যা হবে? ওই যে বড় হুজুরের কাছে যা কইছেন যে হইব না, ঘরে যাওয়ার আইলেন, হ্যাঁ, যাওয়ার পরে আবার আসছেন কেন? কোনটা? এই যেগুলা কোনো কিছু করতে হবে না, ওই হাত ভালো করে দিয়ে যেতে। হ্যাঁ ব্যথা। আমি আপনার বলি, এগুলা কোনো কিছু দরকার নাই। আপনি যেমন সইলা গেছেন, সইলা যাইলে এখন কিচ্ছু লাগবার পরে ভালো করে দিবেন, এটাই ফাইনাল কথা। এখন কিছু করার দরকার নেই, ঠিক আছে? মাদ্রাসার একটা ছাত্র, ওর এগুলি থাকলে তো হুজুররা কাইটে পিটে ফেলাই দিবে। শুনছেন? এগুলা কিচ্ছু দরকার নাই। এই তাবিজ তোমার, আপনি সরাসরি চলে যান, এটাই ভালো। এগুলা রাখলে থাকবেন ওর না। হাত ঠিক করে যাইবে, হেই হাতে ব্যথা দিছে ওর এই হাতে? হ্যাঁ, ওর ব্যথা আছে, হ্যাঁ মাঝে মাঝে ভবিষ্যৎ 2-1 দিন হাত পা হ্যাঁ? কামড়াবে ঠান্ডার কারণে। আর হবে? জোরে বলেন, কথা জোরে বলেন। হ্যাঁ, তা আপনি একজন বাবু জিন, আপনি বাবুর লগে আসছেন, তো বাবুরে কষ্ট দেন কেন? হ্যাঁ, আর দিবেন কেন দেবেন? ঘন্টার পর ঘন্টা বসাই কেন ধরুন? রাখে, আসন ঘর বানায়। আর আসন টাসন দিবেন? কোনো কিছু দিবেন? আর আপনি মুসলমান না হিন্দু? তো মুসলমানের কষ্ট দেয়? এদিকে থাকেন, আমার দিকে থাকেন, ওটা হাসালেন, এদিকে থাকেন। মুসলমান কষ্ট দেয়? লাঠি দেখছেন? হ্যাঁ, মারবো না ছেড়ে দিন? জেলখানা দেখবেন? এটা ভয় লাগলো, ভয় লাগলে একটু দেখেন, এই দেখেন, এই যে কিছু করুন না, আমাদের দেখেন, এই যে এই যে এই যে মারবো না, ছেড়ে দিমু, এই যে দেখেন, এই দেখেন, মারবো না, এই যে মাথা উঠে, এই দেখেন, এই যে দেখছেন? আর আসবেন? এর জন্য এই বাচ্চার তো কোনো সমস্যা না। এই যে বলছে ছুঁয়ে দিছি, তাহলে তোমার আর লাগবো? এগুলা সারাই চলে যাবেন তো? ঠিক আছে কথা, মুখ দিয়ে কথা বলেন। ওই যে ওর মা কি বলছে শুনছেন? কিসে পড়ে? টুতে পারে, হ্যাঁ, টুতে। মুখ তবে হ্যাঁ। শোনেন ছোট বাবু, হ্যাঁ, আর কোনো কষ্ট দিয়েন না। এই যে আপনি যদি থাকতে মনে আছে আমার মাদ্রাসা থেকে, আমার এখানে অনেক জিনের আছে, ঠিক আছে? আর যদি ভালো না লাগে আপনি চলে যান। মুসলমান কি? মুসলমান না? আপনার বাবা কি করেন? বাবা নাই?
মাকু হ্যাঁ বাবা ও সেই তিন তাহলে আপনি আমার বাপ বলবেন বাবা নাই মা হ্যাঁ আপনার যেহেতু বাবাও নেই মা নাই 18 বছর বয়স আমি আপনার বাবা হয়ে যাই আপনি আমার ডাইকেন আপনার যা খাবার লাগে আমি দিব ঠিক আছে এই বাবুর আর কষ্ট দিবেন এই তাবিজ তোমার আর লাগবো আজকে থেকে এটি ভালো দিলাম আমি হ্যাঁ এটি সব ভালো দিলাম ঠিক আছে এগুলা আমি ভালো দিব ও মাদ্রাসা থাকবে কোনো কিছু যেন না লাগে ঠিক আছে তাহলে ওর মাপতে বলেন বলে আন্টি আমার মাফ করে দিন আমরা ছেলের আর ক্ষতি করবো না জোরে সবাই শোনো প্রথম তো মারামারি একছের মারছে কোন কোন জোরে বলুন প্রথম এমন কোন 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 তাড়াতাড়ি বললেন আন্টি আপনার সন্তানের আর কষ্ট দিব না আমার মাফ করে দেন জোরে আমরা শুনি না ওরা শোনে না তো একটু জোরে বলে আপনার সন্তানের আর কষ্ট দিব না মাফ করে দেন বলেন বলেন ও বলছেন তাহলে কি আর কোনো কিছু করা লাগবে দেখছেন এই যে আপনার এখন মারতে পারবো কাটতে পারবো বন্দি করে লাইতে পারবো কিন্তু করবো না আপনি ছোট বাবু কি মাফ করে দিলে ভালো না আর করবেন আর আসন দিবেন বাড়িতে এই তাবিজ তোমার এই মানুষের জার ভুক এরপরে আসন আসন এগুলা দিবেন ঠিক আছে তো তো ছেড়ে দিব তো আর কিছু আছে কথা না, ওই যে খারাপ যেগুলি ওগুলি বাড়ি গেলে তার সমস্যা হইবে না আর খারাপ জিনিস আর কোনো সমস্যা করবে বলে আমরা বলে দিই না আচ্ছা বন্ধু করে রেখে দিন। উনি হয় আমার বাসায় ভাই এই বোতল বসছে আচ্ছা ঠিক আছে ঢাকার বাসায় এই আর কি নাম যদি বললেন আপনার নাম নামটা কোন ভাই না ভালো ভালো কও আমি নাম দিয়ে দিই আপনার নাম আব্দুল্লাহ কি নাম আপনার নাম কি আমরা আব্দুল্লাহ বলে ডাক দিলে আইবেন হ্যাঁ ঠিক আছে আজকে থেকে আব্দুল্লাহ কি নাম ওর নাম আব্দুল্লাহ ঠিক আছে তাহলে আজকে কি শেষ দাও তাবিজটা দেন আস্তে নর্মাল বাড়িয়ে দিন না থাক নর্মাল না, করেন। আস্তে নর্মাল চলে যান একদিকে বের হয়ে যান আস্তে ফেলে তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আবু বসো 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 বসো, বসো, তোমার কিছু- কাছে বসো। আর যা আমার কাছে এনে আমার কাছে যা যাও, বসো। বসো যাই আও। বসো এসে। এই যে তোমার আপু আছে, দাও। কি হয়েছে বাবা কি নাম তোমার তোমার নাম বলো। কি নাম নাম কও নাম বলো। কি? কিছুই না থাক ভয় পাইছে পুলিশ দেখলেই ভয় পায় বাবা ঠিক আছে বসো। ওকে নিয়ে আসি ওড়ো আপু ওড়ো 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 আসো আসো ওড়ো 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 তুই দূরতে কত কষ্ট হয়েছে তারা দেখুন আসতে যাও ও আমার ওখানে বসো আসছে কিন্তু তো আর একটা কষ্টের কথা পুলিশ বলতে এই জায়গায় এই চরমনার ওই যে হুজুর ওখানে বসো